বোঝাপড়ার ঘাটতি থেকেই সরে গিয়েছে ইসলামী আন্দোলন, বললেন মামুনুল হক। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থীর আপিল নামঞ্জুর। ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না, বললেন তারেক রহমান। নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইউ মিশন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার বিস্তারিত। ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না। এবার 17 জানুয়ারি বিকেলে রাজধানীর মগবাজার জামাতের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই, তবে তারা যদি আবার জোটে ফিরতে চায় তাহলে সাদরে গ্রহণ করা হবে, আর যদি না আসে তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে। কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। শনিবার 17 জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনের সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপির প্রার্থী। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী ব্যয়ে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে প্রাপ্ত যে 30 লাখ টাকার কথা উল্লেখ করেছেন সেটি একটি ব্যাগ বিষয়। তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি, ফলে হাসনাত আবদুল্লাহ মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না। ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 17 জানুয়ারি দুপুরে রাজধানীর চীন মৈত্রিক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, আমাকে বাধ্য হয়ে বহু বছর দেশ, স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। দূর থেকে যতটুকু সম্ভব নেতাকর্মী এবং সারা দেশে ছড়িয়ে থাকা স্বজনহারা মানুষের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলেছি। সাধ্য অনুযায়ী স্বজনহারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। সীমাবদ্ধতা থাকার পরেও আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। দেশের 64টি প্রশাসনিক জেলায় 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ মোতায়েন করা হয়েছে। শনিবার 17 জানুয়ারি সকালে রাজধানী ঢাকা থেকে সারা দেশের উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান পর্যবেক্ষণ ইন্দাল আসে বলেন, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা ইইউ পর্যবেক্ষণ মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের মূল ভিত্তি হিসাবে কাজ করবে।